আমি এখন আগামী 23 তারিখ মালয়েশিয়াতে মাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করব। এটা একটা এশিয়া ভিত্তিক চ্যাম্পিয়নশিপ হবে, এশিয়ার সব কান্ট্রিগুলো হচ্ছে আমন্ত্রণ পাবে, ওখানে অংশগ্রহণ করব। যে এশিয়া চ্যাম্পিয়নশিপের এই অংশগ্রহণ করার জন্য আমার কোম্পানি অ্যাডোনিস আমাকে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন। আমি প্রথম বাংলাদেশ থেকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মাসাজ থেরাপি নিয়ে রিপ্রেজেন্ট অলরেডি করে আসছি, আবার দ্বিতীয়বারের জন্য আমি মালয়েশিয়াতে যাচ্ছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। আমি থ্যাংক ইউ জানাতে চাই আর স্পেশালিভাবে আমার এমডি এবং ম্যানেজিং ডিরেক্টর মামুনুল করিম স্যার মহোদয়কে। স্যার আমাকে সর্বত্র একটা কথা বলে যে তোমার যা লাগবে আমি দেখব, কিন্তু সর্বোচ্চ আমার চাই হচ্ছে আমার চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করো। আমি চাই তুমি আমার চ্যাম্পিয়নশিপটা নিয়ে আসবে। তো আমাকে সর্বোচ্চ কাগজপত্র থেকে আমি যখন যেটার জন্য চাই, আমার এমডি স্যার মহোদয় সবসময় আমাকে এটার জন্য সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন। আমি আগেও মে মাসে চ্যাম্পিয়নশিপটা অংশগ্রহণ করে আসছি। তো এটা ছিল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, 27টি দেশ অংশগ্রহণ করছিল, 473 জন পার্টিসিপেন্ট। তো তার ভিতরে আমার 23 নম্বর স্থান অবস্থান অলরেডি ছিল। এটা হচ্ছে গত মে মাসে 24 সালে। তো এবারও আমি আবার হচ্ছে অ্যাডোনিসকে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য মালয়েশিয়াতে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমার চেষ্টা এবং ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে একটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। মালয়েশিয়াতে যেটা হচ্ছে এটা হচ্ছে একটা এশিয়া ভিত্তিক চ্যাম্পিয়নশিপ, এটা এশিয়ার সব দেশেই আমন্ত্রণ পাবে। তো ওখান থেকে আসলে কারা অংশগ্রহণ করবে এটা একমাত্র হচ্ছে ওই পর্যায়ে যদি না যায়, মাঠে না গেলে বোঝা যাবে না আসলে কারা কারা খেলতেছে। তো ওখানে যারা আসবে তারা হচ্ছে কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে খেলে আসছে, মেরিনরা আছে বা অন্যান্য স্পোর্টস যারা আছে, অ্যাথলেটিক আছে, অলরেডি খেলছে। আমি মাসাজ থেরাপির সাথে 2016 সাল থেকেই হচ্ছে জড়িত, আর 2019 সাল থেকে আমি অ্যাডোনিসের সাথে জড়িত। তো এত বছরের কেরিয়ারে আমিও কিন্তু আসলে একটা সময় জানতাম না যে মাসাজ থেরাপি নিয়ে চ্যাম্পিয়নশিপ হয়। যখন আমি জানতে পারলাম যে মাসাজ থেরাপি নিয়ে চ্যাম্পিয়নশিপ হয়, গত আমি আর 4 বছর আগে এই জিনিসটা জানলাম। তো আমার মনে হয় না যে এখন অবধি যেহেতু আমি এই কেরিয়ারের সাথে জড়িত, আমি মানে এটার পিছনে ছিলাম যে আমি জানতে পারতাম না। তো আসলে বাংলাদেশে এটা একটা নতুন খেলার মাধ্যম। তো আমি যেহেতু প্রথম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি বা এর আগে আমরা প্রচার করেছি, আমি তো খেলে আসছি, তো ইনশাল্লাহ আশাবাদী ফিউচারে আর হয়তো নতুন নতুন প্লেয়ার এখানে আসবে। আসলে একটা ফ্ল্যাগ নিয়ে যখন আপনি মাঠে যাবেন অবশ্যই একটা ইমোশনের ব্যাপার আছে, সাথে সাথে কিন্তু আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। তো আমি আমার দেশের যারা আছেন, যারা দেশের জনগণ আছে, সবার কাছে আমি আশাবাদী, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি। আমি প্রথম স্থান নিজেকে রাখতে চাই, কারণ হচ্ছে আমি চাই যে আমার যেন চ্যাম্পিয়নশিপটা আমার কাছে আসুক। আমি বাংলাদেশের জন্য এটুকুই বলবো যে মাসাজ থেরাপি আসলে যে এটা খারাপ মার্কেটিং বা হচ্ছে সাধারণ স্পার সাথে তুলনা করে এটার থেকে আসলে বের হয়ে আসা উচিত। কারণ মাসাজ থেরাপি নিয়ে যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে চ্যাম্পিয়নশিপ হচ্ছে, আর আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাইতেছি, মাসাজ থেরাপি এটা আমি মনে করি এই খেলাতে ফিজিওথেরাপিস্ট যারা আছেন, আমিও ফিজিওথেরাপি নিয়ে লেখাপড়া করছি, আমি ফিজিওথেরাপিস্ট হিসেবে হয়তো আমি পরিচয় দিই না, আমি মাসাজ থেরাপিস্ট হিসেবে পরিচয় দিই। তো ফিজিওথেরাপি যারা আছে, মাসাজ থেরাপি যারা আছে, তারা যদি চায়, আমি আশাবাদী যে বাংলাদেশে একটা চ্যাম্পিয়নশিপ নিয়ে আসা সম্ভব। আমি যতটুকু জানি যে এই প্রথম বাংলাদেশ থেকে কোনো একজন ম্যাসাজ থেরাপিস্ট দেশের বাইরে যাচ্ছে কোনো একটা প্রোগ্রাম করতে। আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এটাতে তো আমার এক্সাইটিংয়ের কোনো শেষ নেই। হ্যাঁ, আমি খুব প্রাউড ফিল করছি। আমার টিমের একজন সদস্য সে দেশের বাইরে যাচ্ছে এবং বাংলাদেশকে সে প্রেজেন্ট করতেছে। সবার আগে দেশ, এরপর প্রতিষ্ঠান, বাংলাদেশকে সে প্রেজেন্ট করতেছে। ডেফিনেটলি আমরা খুবই এটাতে প্রাউড ফিল করছি।